আসসালামু আলাইকুম। সকাল সকাল বের হয়ে গেলাম হোম সার্ভিসের উদ্দেশ্যে। তো এই যে দেখতে পাচ্ছেন লাগেজ হাতে নিয়ে এখন থেকে ভাবলাম যে আমি আমার দৈনন্দিন যেগুলো ভিডিও আছে, যেগুলো হোম সার্ভিস দিতে চাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো কয়েকদিন থেকেই কিছু ভিডিও দিচ্ছিলাম। তো ভাবলাম যে যেহেতু অল্প অল্প করে ছোট ছোট ক্লিপ নেওয়া হয়েছে, তো আপনাদের সাথে এটা শেয়ার করি। এই তো আমাকে দেখছেন, আমাকে যারা সামনাসামনি দেখে বলে, আপু আপনাকে এক এক সময় এক এক রকম লাগে। এই তো আমরা ফাইনালি চলে এসেছি মানে আমার বুকিং যাদের কাছ থেকে ছিল তাদের বাসায়। ২ দিনের বুকিং ছিল। এই আপু বুকিং দিয়েছিল। ওনারা এখানে ৪ জন পার্টি মেকআপ নিয়েছেন। আর মানে ৩ জনের বুকিং ছিল, আরেকজন পরে নিয়েছে। আর পরের দিনের হচ্ছে রিসেপশনের বুকিং ছিল। এই আপুদের মানে মন মানসিকতা এত ভালো, এত ভালো, আপনাদের না বলে বুঝাতে পারবো না। মানে কি বলবো, আপু ১ম যখন আমাকে নক করে বলে যে হচ্ছে, "আপু পার্টি মেকওভার কি আপনি হচ্ছে হোম সার্ভিস দেন?" আমি কিন্তু ১ম এ না করে দিয়েছিলাম যে, "না, পার্টি মেকওভার হচ্ছে হোম সার্ভিস দেই না।" কিন্তু আপুর সাথে কথা বলে এতটাই ভালো লেগেছে, তখন আমি বলছি, "হ্যাঁ আপু, আমি হোম সার্ভিস দিব।" যখন আবার হচ্ছে ওনাদের বাসা কোথায় জিজ্ঞেস করলাম, শুনলাম যে এত দূরে বাসাটা, মানে পঞ্চগড় ১০ মাইলে ওনাদের বাসা। এটা শোনার পরে আমি বলছি, "এত দূর কিভাবে যাব?" মানে একটা কনফিউশনে ছিলাম। তারপরও যখন আপু বলল আমার কাজ ওনার ভালো লাগে, তখন আর না করতে পারিনি। আমি হচ্ছে বুকিংগুলো নিয়ে নিয়েছি। তো একজন আপু মেকআপ করা আমার হয়ে গেছে। তারপর আরেকজনকে করেছি। এই যে ৩ নাম্বারে ৩য় জনকে করছি। তো আরেকজন আপুর মানে এই ২ জন আপু হচ্ছে এবং উনাদের ননদের ভিডিওটা নেওয়া হয় নাই। এতটা তাড়াহুড়ার মাঝে ছিলাম। মেকআপগুলো করছিলাম। আমার যে স্টাফ আছে সে হচ্ছে শাড়ি পরায় চুলের কাজগুলো ও করছিল। তো এই এই আপুর বেলায় হচ্ছে খুব তাড়াহুড়ো হয়ে গেছিল। মানে ওনারা বরযাত্রী যাবেন, গাড়ি রেডি হয়ে আসছিল। তো যাই হোক, অবশেষে আমার কাজগুলো আমি কমপ্লিট করতে পেরেছি। তাদেরও ভালো লেগেছে। আপনাদের জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ সবাই।